আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সকলেরই ভালো লাগবে। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। কাজিনের বাসায় আমাদেরকে ইনভাইট করেছিল, তো সকলে মিলে একসঙ্গে আড্ডা দেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া করা সবকিছু মিলিয়ে অসাধারণ একটি দিন ছিল। আর তাছাড়া এটা আল্লাহর একটা নিয়ামত বলতে পারেন। আমার কাজিনের হাতের রান্না এতটাই সুস্বাদু যে আপনাদেরকে ছবি দেখে কিংবা বলে হয়তো আমি আসলেই বোঝাতে পারবো না। তো জাস্ট এটা শেয়ার করলাম আর কি, মানে স্মৃতি হিসাবে বলা যেতে পারে, যেহেতু এত একটা ভালো একটা দিন কেটেছে। তাছাড়া আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেছিল কাজিনের বাসায়, তাই জন্য আসলে রেসিপির ভিডিওটা আমি করতে পারিনি। করতে পারলে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আমার কাজিনের এটা হচ্ছে একটা ছোট্টখাটো বেলকনির বাগান বলা যেতে পারে। মানে এত ছোট একটা গাছে মাশাআল্লাহ এত এত টমেটো এসেছে। শুধু এটাই না, প্রত্যেকবারই আপুর বাসায় যখনই আসি তখনই দেখি যে ফ্লাওয়ার থেকে শুরু করে কিছু না কিছু সিজনেবল সবজি মানে পাওয়াই যায়। মানে কি বলবো, আপুর হাতে আসলে ম্যাজিক আছে। উনি যে রান্নাই শুধু ভালো পারে তা কিন্তু না, গাছের ক্ষেত্রেও এতটা যত্ন, এতটা কেয়ারফুল, মানে ওনাকে না দেখলে আসলে বোঝাই যায় না। তো এইটা ছিল একটা বোম্বে মরিচের গাছ। এটা দিয়ে আসলে ফুচকা খাওয়ার প্ল্যানিং চলছে সকলের। তো যেহেতু ফুচকার একটা প্রিপারেশন চলছে, তো একটু ঝাল ঝাল হবে না তা কিন্তু নয়। মাশাআল্লাহ, আপুর এই মরিচ গাছে নাকি অনেক অনেক বোম্বে মরিচ হয়েছিল। তো সেটা শুনে তো আরো বেশি ভালো লাগছিল। এগুলো আসলে আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছুই নয়। তাই জন্য আমি আপুর নাম দিয়েছি ম্যাজিশিয়ান, যেহেতু আপুর হাতে অনেক অনেক ম্যাজিক আছে। তো আপুর কাছ থেকে অনেক কিছু আসলেই শেখার আছে। তো এদিকে এসে দেখি বাচ্চারা জোরে মিউজিক ছেড়ে তারা ডান্স করছিল। তো ওদের ডান্সের ভিডিওটা আসলে করা হয়নি, যেই ক্যামেরা ধরছি সবগুলো আসলে থেমে আমার ক্যামেরার দিকে হা করেছিল। তো যাই হোক, এদিকে টক ঝাল মিষ্টির একটা টক ছিল, আর একটা হলো ঝাল মিষ্টির একটা ছিল। তো দু ধরনের টকই আমি ট্রাই করি, মানে এটা আমার হ্যাবিট আর কি। তো আমি বানানোর আগে আসলে ধপাস ধপাস করে খাওয়া শুরু করেছিলাম। মানে ফুচকা দেখলে মনে হয় না আমি নিজেকে আর সামলাতে পারি। তো সব থেকে বেশি ফুচকা আমি সেদিন খেয়েছিলাম। একটা ঝাল ছাড়াও খেয়েছি, আবার বোম্বে মরিচ দিয়ে ঝাল দিয়েও, মানে কেঁদে কেঁদেও খেয়েছি, এরকম একটা অবস্থা। তো সব মিলে অসাধারণ ছিল মাশাআল্লাহ। মানে দিনটা খুব ভালো কেটেছিল। আর এখানে একটা ঈদ মোবারক কেক বানিয়েছিল আমার ভাগ্নি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।